ফুল বডি ট্যান রিমুভ করে স্কিন হয়ে যাবে একদম চকচকে ঝকঝকে, তোমার মনের মতো ফর্সা উজ্জ্বল। আর যদি এক্সট্রা করে তোমার কিছু বহু দিনের নোংরা জমে থাকে, ব্ল্যাকহেডস ফাইটেডস জমে যায় স্কিনের মধ্যে, সেটাও যেমন উঠে যাবে। তার পাশাপাশি কিন্তু যে বিচ্ছিরি একটা মাঝে মাঝে দেখবে স্পট পড়ে যায়, সেই স্পটটাও খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আজকের এই ডি10 বডি প্যাকটা ইউজ করলে। স্কিন একদম চকচকে করতে বাধ্য। চলো দেখে নিই কীভাবে এটা বানাবো। ওকে, প্রথমেই আমাদের এখানে লাগবে কিছুটা পরিমাণে বডি ওয়াশ। যদি তোমার কাছে বডি ওয়াশ না থাকে তাহলে তুমি যে কোনো মাইল্ড শ্যাম্পু ইউজ করতে পারো, যেটা তুমি রেগুলার বেসিসে হেয়ারে ইউজ করছো, বা ফেস ওয়াশ চাইলে ইউজ করতে পারো। বাট ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে নাকি ফুল বডি একটু ফেস ওয়াশ ইউজ করা, বডিতে এতটা পরিমাণে লাগবে। এনিওয়ে বডি ওয়াশটাই আমি এখানে বেশি প্রেফার করি, তো সেই জন্য আমি এখানে নিজে বডি ওয়াশে নিয়ে নিয়েছি। ওকে, তোমাদের কাছে যে বডি ওয়াশটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেটা ইউজ করতে পারো। এখানে নির্দিষ্ট কোনো বডি ওয়াশ ইউজ করার কোনো ব্যাপার নেই, যেটা খুশি তোমাদের। বডি ওয়াশটা নিচ্ছি জাস্ট স্কিনটা যাতে ভালো করে ক্লিন হয় প্রপারলি, সেই জন্য। ওকে, এরপর এখানে আমাদের লাগবে অল্প পরিমাণে বডি অয়েল। তুমি যে কোনো বডি অয়েল ইউজ করতে পারো, বডি অয়েল না থাকলে জাস্ট নর্মাল কোকোনাট অয়েল ইউজ করো। বাট যে কোনো অয়েল আমাদের এখানে লাগবে স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য এবং চকচকে করে তোলার জন্য। আমি এখানে জাস্ট নর্মাল পাতি একদম জ্যাক অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। আমার তো জ্যাক অলিভ অয়েল সিরিয়াসলি বলছেন কেন এরকম খুব ভালো লাগে, আমি ইউজ করি, ভালো ইউজ করি। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ভালো ইউজ করি এই বডি অয়েলটা। যাই হোক, তোমাদের পছন্দ মতো যে কোনো একটা অয়েল নিয়ে নিও, মোটামুটি 2 থেকে 3 চামচ পরিমাণ। এটা কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানটাকেও যেমন রিমুভ করতে হেল্প করবে, তেমন স্কিনটাকে চকচকে রাখবে এবং হাইড্রেশনটা প্রপারভাবে পাওয়া যাবে। কারণ দেখো, এই অতিরিক্ত গরমে শুধু যদি অয়েল অ্যাপ্লাই করতে হয় না, তাহলে কিন্তু ভীষণ চাপের ব্যাপার আছে। আর অয়েল অ্যাপ্লাই করে যদি বাইরে বেরো তাহলে তো আরও চাপের ব্যাপার। সেই জন্য ভালো করে বডি ওয়াশটা আমি যেটা বানাচ্ছি বডি প্যাকটা, তার মধ্যে কিন্তু বডি ওয়াশ এবং বডি অয়েল দুটো একসাথে মিক্স করে নিচ্ছি, যাতে দুটোর পারপাসটাই সলভ হয়ে যায় ভালোভাবে। দুটো নিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে আমাদেরকে। এখানে মিক্সিংটা ভীষণ ইম্পর্টেন্ট। খুব সুন্দর করে টাইম নিয়ে এখানে আমরা এটাকে মিক্স করে নেব। ওকে, নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে কস্তুরি হলুদের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু নর্মাল জাস্ট কাঁচা হলুদ বেটে সেটাকে ইউজ করতে পারো, অথবা রান্নার হলুদও নিতে পারো, তোমাদের যেটা পছন্দ। আমার কস্তুরি হলুদই বেশি ভালো লাগে, আমি তো এটা ইউজ করছি। কারণ কস্তুরি হলুদ কিন্তু ভীষণ ভালোভাবে র্যাশ যদি হয়ে থাকে তাহলে সেটাকেও যেমন দূর করতে সাহায্য করে, তেমন একটা সুন্দর পলিশিং এফেক্ট দেয়। যদি অনেক সময় দেখবে ব্ল্যাক স্পট পড়ে যায় কোনো কোনো জায়গায়, সেই পিগমেন্টেশনটাকে রিমুভ করতে হেল্প করে। তাই হলুদটা নিও, স্পেশালি কস্তুরি হলুদ নিলে খুব বেশি ভালো হয়, কারণ এতে কিন্তু কোনো ধরনের হলুদ দাগ পড়ে একদমই যায় না স্কিনের মধ্যে। ওকে, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। অনেক সময় কিন্তু আমাদের ব্যাক অ্যাকনে হয়ে যায় অনেক সময় দেখবে, তাই ওই ব্যাক অ্যাকনেগুলো রিমুভ করার জন্য কিন্তু এই বডি প্যাকটা ভীষণ ভালো হেল্প করবে। আর ট্যান রিমুভিংয়ের জন্য জাস্ট অসাধারণভাবে কাজ করবে। তোমরা ইউজ করে দেখো, একবার ইউজ করো তোমরা, তাহলেই বুঝতে পারবে। বডিটা আর একটু ডিপ ক্লিন করার জন্য এবং মাইল্ড একটা স্ক্রাব করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতো। তোমরা কিন্তু বেসন খুব বেশি নিও না, অল্প পরিমাণে নিও, তাহলেই হয়ে যাবে। অতিরিক্ত পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু এখানে নেই। বেসন যেরকম ঠিক ট্যান রিমুভ করতে হেল্প করবে আমাদের বডি থেকে, তার পাশাপাশি কিন্তু ভালোভাবে হালকাভাবে স্ক্রাব করে দেবে, যার ফলে দীর্ঘদিনের নোংরা যদি জমে থাকে স্কিনের মধ্যে সেটা বেরিয়ে যাবে। ব্ল্যাক স্পট যদি পড়ে সেটা কিন্তু দেখবে ধীরে ধীরে রিমুভ হতে থাকছে, এবং এটাও খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে খুব ভালো হেল্প করে। এবং এটা স্কিনটাকে ড্রাই করে দেয় না বেসন, এটাই হচ্ছে এটা একটা খুব ভালো গুণ। তো তোমরা বেসন নিও, দেখো খুব ভালো কাজই করবে। প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে এখানে আমরা মিক্স করে নেব। মিক্স করে নিলে কিন্তু দেখবে খুব সুন্দর একটা থিক পেস্ট তৈরি হয়ে গেছে। আর প্লিজ এর মধ্যে কোনো জল আলাদা করে অ্যাড করো না। চাইলে একটু বডি ওয়াশ বা শ্যাম্পু তোমরা যেটা ইউজ করছো সেটা চাইলে একটু অ্যাড করতে পারো, বাট আলাদা করে জল এর মধ্যে অ্যাড করো না। জাস্ট কারণ দেখো কী বলো তো, ভিজে অবস্থাতে ভিজে বডিতে এটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি বলে দিলাম। এরপর স্কিনটাকে ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে, স্নানের সময় জাস্ট ভালো করে জল ঢেলে নেবে। তারপরে জলে ভিজিয়ে অবস্থাতে কিন্তু এই পুরো বডি প্যাকটা জাস্ট বডিতে অ্যাপ্লাই করে নেবে। একদম পাতলা লেয়ারে অ্যাপ্লাই করে নিও, থিক লেয়ারে অ্যাপ্লাই করার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। ভালো করে অ্যাপ্লাই করো ফুল বডিতে। অ্যাপ্লাই করার পর একটু রাব করতে হবে আমাদেরকে, জাস্ট এটাই একটু মাথায় রেখো। রাব না করলে কিন্তু কিছু হবে না, রাব করলে তবে দেখবে ট্যানটা খুব ভালোভাবে বেরিয়ে আসছে আমাদের স্কিন থেকে। মোটামুটি 5-10 মিনিটের জন্য কিন্তু পুরো বডিটা ভালো করে এভাবে রাব করতে হবে। আর একদম খুব জেন্টলভাবে রাব করবে, খুব একটা জোরে জোরে ঘষাঘষি একদমই করবে না, তাহলে কিন্তু স্কিনটা রাফ হয়ে যায় আমাদের, এটা আমরা বুঝতে পারি না। সেজন্য বললাম আলতোভাবে রাব করবে। ওকে,
রাব করার পর কিন্তু আর রাখার কোনো দরকার নেই, জাস্ট এটা অ্যাপ্লাই করবে, ভালোভাবে রাব করবে, আর রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। দিয়ে তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে স্কিনটা। ওয়াশ করার পর তুমি বুঝতে পারবে, সিরিয়াসলি বলছি, যে ট্যানটা ঠিক কতটা রিমুভ হয়ে গেছে, স্কিনটা ঠিক কতটা হেলদি লাগছে, ডার্ক স্পটটা রিমুভ হবে, পাশাপাশি কিন্তু স্কিনটা ভীষণই ভীষণই গ্লো করবে। দেখবে প্রথমবার ওয়াশেই তোমরা বুঝতে পারবে যে স্কিন থেকে একদম 70-80% ট্যান তোমার রিমুভ হয়ে গেছে। তাই এটা সপ্তাহে 1 থেকে 2 বার করে তোমরা ইউজ করো। প্রত্যেক দিন ইউজ করার এটা কোনো দরকার নেই ভাবে, সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন দাও, জাস্ট 2 দিন দাও, 5 থেকে 10 মিনিটই তো দিচ্ছ, তাই না? খুব বেশি তো নয়। ইউজ করে দেখো কত ভালো রেজাল্ট পাও। এই গরমের সময় এত ট্যান পড়ে যাচ্ছে আমাদের, বাইরে তো বেরোতেই হচ্ছে, তাই ট্যানিংয়ের সমস্যা ভীষণভাবে হচ্ছে, আমি জানি, আমার নিজেরও হচ্ছে। আমি এটা নিজে ট্রাই করি এবং আমার ভীষণ পছন্দের একটা ডিটেন বডি ওয়াশ। এটা ট্রাই করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে কিন্তু। ঠিক আছে, চলো বাই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।